এই কনসেপ্ট নিয়ে আসাটা একেবারেই ভুল যে শুধু রান্না করতে হবে বা খুব ইজিলি এটাতে পাস করা যায়, এটা কিন্তু একেবারেই রং কনসেপ্ট। আমি অনেক স্টুডেন্টকেই দেখেছি যে এই সাবজেক্ট নিয়ে পড়তে এসেছে, তার কারণটা হচ্ছে যে এটা খুব সোজা বা এখানে প্রচুর মার্কস পাওয়া যায়, একেবারেই কিন্তু সেটা নয়। বায়োকেমিস্ট্রি যদি একটা স্ট্রাকচার রাখতে হয় না, তাহলে তার জন্য বায়োলজিরও যথেষ্ট নলেজ দরকার, তার সাথে কেমিস্ট্রি নলেজটাও দরকার। সুতরাং ওই ভুল কনসেপ্টে থাকাটা একেবারেই উচিত নয়। এরপর এর থ্রু থেকে একটা কোয়েশনে আসি, আপনি যেভাবে জিনিসটাকে এলাবোরেট করলেন তাতে তো এটা বুঝতে পারলাম ইটস আ লেন্দি প্রসেস, মানে তাকে পড়াশোনা করতে হবে, তাকে কলেজে পাস করতে হবে, তারপরে বাকি কিছু। কিন্তু এই যে কথার মাঝখানে উঠছিল যে ব্যাংক ছাড়া মতন এত কোর্স হয়ে গেছে, এই 4 মাসের অনলাইন কোর্স, 1 মাসের অনলাইন কোর্স, 6 মাসের অনলাইন, বাড়ি বসে আছেন হাউস ওয়াইফ, তার জায়গায় এটা করুন। তো এই যে এত কোয়াক্সরা আমাদের ফিল্ডে চলে আসছে, এইটা নিয়ে আপনি কী করে বলবেন? কারণ এটা আমাদের বর্তমান প্রজন্ম এবং স্টুডেন্টদেরকেও খুব ডিমোরালাইজ করছে। কারণ যদি এত সহজেই জিনিসটা করে নেওয়া যায়, তাহলে আমি আর এত কষ্ট করে এতটা পড়াশোনা করবো কেন? মানে এটা ওই পোস্টারগুলোর মতনই হয়ে যায়, যেখানে একসাথে লেখা থাকে ফিজিওথেরাপি, আয়া, রান্নার মাসি সব পাওয়া যায়। তো আপনি এই ব্যাপারটা নিয়ে কি বলেন? হ্যাঁ, কোয়াক তো হচ্ছে। আজকাল যদি আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখি, তাহলে সেখানে প্রচুর সবাই আজকাল নিউট্রিশনিস্ট, সবাই ডায়েটিশিয়ান, সবাই সমস্ত রকমের নলেজ রয়েছে। কিন্তু যদি ডায়েটের ভিতরে ঢুকতে যাই, তাহলে সেই সায়েন্সটা কিন্তু তারা জানে না। এখন সেটা হচ্ছে ব্যাপার, যারা ওই ডায়েটিশিয়ানকে কনসাল্ট করছে তাদেরও এটা দেখে নেওয়া উচিত যে তার ডিগ্রিটা সঠিক কিনা। সুতরাং এটা কোয়াক তো থাকবেই, এরকম ধরনের মানুষজন থাকবেই যারা অন্য লোককে বোকা বানাবে। কিন্তু আমাদের যারা কমিউনিটি পিপল রয়েছে, আমরা যারা শিক্ষিত মানুষ, তাদের অন্তত যে মানুষের কাছে যাচ্ছি, যে ডায়েটিশিয়ানের কাছে যাচ্ছি, তার ব্যাপারে তার ব্যাকগ্রাউন্ড স্টাডিটা করে নেওয়াটা খুব দরকার। এই সচেতনতা মানুষের মধ্যে থাকা উচিত। আমরা সবাইকে তো বিলিভ করতে পারি না। আজকে যদি আমরা কারোর সাথে একটা বন্ধুত্ব করি, তাকে কি আমরা বিশ্বাস করে নেবো? অবশ্যই নয়। তাহলে আমরা তাকে চিনবো, জানবো, দেখবো ভালো করে, তারপরে তাকে বিশ্বাস করবো। তাহলে আমি একটা আমার শরীরের জন্য খাবারের মানে একটা চার্ট পাচ্ছি একজন ডায়েটিশিয়ানের কাছ থেকে, আমি কী করে তাকে বিশ্বাস করবো? যতক্ষণ তার ব্যাকগ্রাউন্ড চেক করতে পারি। আজকাল তো ইউটিউবে সবাই সব রকমের কথা বলছে। আর আরেকটাও বিষয়, প্রত্যেকটা ডায়েট কি প্রত্যেকের বডির জন্য যায়? তা তো নয়। এবং ডায়েটটা ভীষণভাবে কাস্টমাইজড এবং ইন্ডিভিজুয়ালাইজড, এবং তার জন্য সায়েন্সটা জানাটা ভীষণভাবে দরকার। ফিজিওলজির সাথে ডায়েটের একটা ভীষণভাবে ইন্টারাকশন রয়েছে। আজকে আমার ডায়াবেটিস হলো, আমি জানি যে চিনি কম খেলেই আমার বডিতে সুগার লেভেল কমে যাবে, তা কিন্তু নয়। শুধু যে চিনি কম খেলেই আমার ডায়াবেটিসটাকে আমি কন্ট্রোল করতে পারবো তা নয়, আমাকে তার সাথে আরও অন্যান্য অনেক কটারই মাত্রা মেপে খেতে হবে। প্রোটিন বলো, ভিটামিন বলো, মিনারেলস বলো, এবং আরও আনুষঙ্গিক যে বায়োঅ্যাক্টিভ কম্পোনেন্টসগুলো আছে, যেগুলো আমাদের ডায়াবেটিসকে কন্ট্রোল করতে সাহায্য করবে। এই প্রত্যেকটা নলেজ কিন্তু তার কাছেই থাকবে যে অ্যাকচুয়ালি ইনডেপথ 5 ইয়ার্স এইটা নিয়ে পড়াশোনা করেছে, অনার্স কোর্স করেছে, বিএসসি অনার্স করেছে, তারপরে মাস্টার ডিগ্রি করেছে, এবং তার সাথে সাথে সিভি অ্যাডেড অনেক ভ্যালুয়েডেড অনেক কটা কোর্স হতে পারে, যেগুলো যদি আমরা করে থাকি তাহলে সেটা আমাদের নলেজটাকে আরও বেশি ইনহ্যান্স করে দিচ্ছে। তো ওইটা থাকতে পারে। ভ্যালুয়েডেড অনেক কোর্সই আমি করতে পারি আরও এক্সট্রা এক্সপোজারের জন্য, আরও এক্সট্রা কিছু এক্সপ্লোর করার জন্য, আরও কিছু জানার জন্য, সেটা একটা ভালো জিনিস। কিন্তু যারা শুধুমাত্র 3 মাসের কোর্স বা 6 মাসের কোর্স করে আজকে ডায়েটিশিয়ান হয়ে বসে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ইনডেপথ নলেজটা থাকবে না। আজকে আমাকে যখন আমার পেশেন্ট কিছু জিজ্ঞেস করছে, সেটা যদি আমি উত্তর না দিতে পারি, তাহলে সেটা তো আমার ফল্ট, এবং তার জন্য আমার সেই পড়াশোনাটা করা দরকার, যেটা 6 মাসে সম্ভব নয়। যদি 6 মাসেই সম্ভব হতো, তাহলে আর নিউট্রিশনের এই 3 বছরের কোর্স আর 2 বছরের মাস্টার ডিগ্রি হতো না। 3 বছরের বিএসসি অনার্স আর 2 বছরের মাস্টার ডিগ্রির দরকারই পড়তো না। আজকে এই সাবজেক্টটা আলাদা করে কেন খোলা হয়েছে? তার কারণ এটার ইম্পর্টেন্স রয়েছে, সেটা নিয়ে মানুষজনকে জানতে হবে, বুঝতে হবে, নিজের বডিটাকে বোঝাটা খুব দরকারি। তো সুতরাং আমার মনে হয় যে কোয়াক হাঁটানোর জন্য, কোয়াককে আমরা যদি সম্পূর্ণভাবে মানে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলো বা আমাদের পুরো এই কমিউনিটি থেকে যদি আমরা বাদ দিতে পারি, পারবো শুধু আমরা নিজেরাই। যারা তাদের কাছে যাচ্ছে তাদের এই সচেতনতাটা থাকা উচিত। আমি যদি আমার বডি নিয়ে সচেতন থাকি, আমি যদি আমার ডায়েট নিয়ে অ্যাওয়্যার থাকি, তাহলে আমি অবশ্যই যার কাছে যাচ্ছি তার ব্যাকগ্রাউন্ডটাকেও আমি স্টাডি করবো, সেটা খুব দরকার। ম্যামের কাছে শুনলেন তো, আমরা আজকে অনলাইনে কিছু অর্ডার করতে গেলে কতবার তার রিভিউ চেক করি, তাহলে আপনি যার কাছে কনসাল্ট করতে যাচ্ছেন তাহলে তার কোয়ালিফিকেশনটা কেন চেক করছেন না? এ নিয়ে আমরা শেষ করছি।